যে জায়গাটায় ডক্টর সরকার ছেড়েছিলেন ঠিক সেখানটাতে আমি ফিরছি। আমরা খুব নিশ্চিন্তে ছিলাম মোটামুটি, বুঝলেন, যে এই যখন কেন্দ্রীয় সরকার এই ছাড়পত্র দিলেন যে বেসরকারি সংস্থাগুলো তারা সরাসরি বিদেশ থেকে বিভিন্ন ভ্যাকসিন তারা আনতে পারবে, যেগুলোর এখানে এখনও ছাড়পত্র পায়নি, যেমন ধরুন ফাইজারের টিকা বা মডার্নার টিকা, এগুলোকে তারা অ্যাপ্লাই করলে তাদের ছাড়পত্র দেওয়া হবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আপনি যা বলছেন ডক্টর সরকার, তাতে এই বেসরকারি ক্ষেত্রকে যে ছাড় দেওয়া হচ্ছে তাতে খুব একটা উৎসাহিত হওয়ার কিছু নেই, এতে খুব একটা সুবিধা হবে না। একটা কথা বললাম, বেসরকারি ক্ষেত্রের রোলটা কি হবে? বেসরকারি ক্ষেত্রের রোল হবে যে আমাদের এখন অ্যাভারেজ দিনে অ্যাবাউট 50 লাখ, 60 লাখ, 70 লাখ ভ্যাকসিনেট করতে হবে। তাই যদি আমাকে করতে হয় তা আমাকে অনেক বেশি আউটলেট দরকার যারা ভ্যাকসিনেটটা করবে। এবার এক একটা দেশ ভ্যাকসিন কেনে, তুমি গিয়ে হঠাৎ ডিউটি ফ্রিতে চকলেট কেনার মতো একটা জায়গা থেকে ভ্যাকসিন কিনে আনতে পারি না। উই ক্যান নট ডু দ্যাট। কোভ্যাক্স অ্যালায়েন্স বলে একটা কথা আছে, গ্লোবাল ভ্যাকসিন কনসোর্টিয়াম বলে একটা কথা আছে। সুতরাং এটাকে সিস্টেম্যাটিক ভাবে আসতে হবে। আমার প্রথম ফেজে দরকার ছিল 30 কোটি, সেকেন্ড ফেজে আমার দরকার হবে আনাদার 90 crore মতো। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের কমপ্লিট রাইট আছে যে সে বলবে আমি আমার টাকায় এতগুলো কিনবো, বাকিটা আমি ব্যবস্থা করছি, তোমরা বিভিন্ন লোকেরা স্টেট এত দাও, প্রাইভেট রিটেল এত দাও, বণিক সভা এত দাও। দ্যাট ইজ সাব ডিস্ট্রিবিউশন। কিন্তু সাব ডিস্ট্রিবিউশন আর প্রকিউরমেন্ট এই দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। আজকে পৃথিবীতে একটাও দেশ নেই, আরে ভাই আমরা তো কোন ছোট সর্ষের দানা। আজকে ইউনাইটেড স্টেটস এর মধ্যে কেউ দোকান আছে যে ওয়ালমার্ট গিয়ে বললো আমি ভ্যাকসিন কিনবো, ম্যাকডোনাল্ড গিয়ে বললো আমি ভ্যাকসিন কিনবো, তা হয় নাকি? দ্যাট ইজ নেভার পসিবল। এইখানটাতেই আমি একটু ডক্টর দীপেন্দ্র সরকারের কাছে যাব। ডক্টর সরকার, দেখুন, যেটা কুণাল দাও বলছিলেন যে এই পরিস্থিতিতে এরকমভাবে সম্ভব না যে গেলাম ভ্যাকসিন কিনে নিয়ে আসলাম দিয়ে দিলাম, তার পরিকাঠামোর দরকার আছে। কিন্তু এটাও তো বোধহয় ঘটনা যে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সিংহভাগকে, হয়তো পারলে সমস্ত লোককে ভ্যাকসিনেট করব, ততক্ষণ কিন্তু আমরা এই যে হিসেব করতে শুরু করেছি অলরেডি যে সেকেন্ড ওয়েভ হয়ে গেছে, থার্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভের পর ফোর্থ ওয়েভ আসবে, এই ঢেউগুলোর থেকে তো বোধহয় আমরা বাঁচতে পারবো না। তাহলে ইমিডিয়েট কি আমাদের একটা টাইম ফিক্স করে, যেটা উনি বলছিলেন প্রথম ফেজ দ্বিতীয় ফেজ, এগুলোর ক্ষেত্রে একদম ম্যাক্সিমাম প্রায় সবাইকে ভ্যাকসিনেট করার একটা টাইম ফিক্স করে নেওয়া কি এই মুহূর্তে দরকার নয়? একদম। দেখুন, আমি কুণালদার সাথে একমত। হঠাৎ করে কেন ভারত সরকার প্রথম 30 কোটির টার্গেট ফুলফিল না করে 18 থেকে 44-এর মধ্যে প্যানিক ড্রিভেন খুলে দিলেন, আমি এখনো বুঝে উঠতে পারিনি। নিশ্চয়ই তার পেছনে কোনো লজিক থাকবে। কিন্তু যদি 30 কোটি মানুষকে ওভার আ স্প্যান অফ নেক্সট 50 to 60 ডেজ আপনি দুটো ডোজ কমপ্লিট করতে পারেন, তার 2 সপ্তাহ বাদে সোসাইটিতে একটা টেম্পোরারি সিনথেটিক ইমিউনিটি আসবে। অর্থাৎ মোটামুটি ভাবে আগস্টের মাঝামাঝি আপনি একটা অ্যাকিউট ফেজকে নামিয়ে আনতে পারবেন। তারপরে আপনি বাকি লোককে ভ্যাকসিন দিয়ে দেবেন। এটা যদি আপনি না করেন, আপনি আজকে 15ই মের ফিগার দেখার কোনো অর্থই হয় না, কারণ ওই প্ল্যাটো, ওই ডিক্লাইন, ওর কোনো ভ্যালুই নেই। এবং পৃথিবীর যেটা সবচেয়ে অন্যতম উন্নত দেশ মধ্যে ইউনাইটেড কিংডম কি করেছে, 17ই ডিসেম্বর লকডাউন করেছে, 4টে ফেজে ভ্যাকসিন দেওয়ার পরে 17ই এপ্রিল প্রথম আনলকিং করেছে, 5টা ফেজে ভ্যাকসিনের পরে 17ই মে তৃতীয় আনলকিং করবে এবং 31শে এতে ফাইনাল আনলকিং করবে। সুতরাং এই যে প্রলং লকডাউন এবং ম্যাসিভ ভ্যাকসিনেশন করতে পেরেছে ইউকে তাদের ইকোনমির জন্য, আমরা সেই লকডাউন পারবো না। কিন্তু লকডাউনটাও আমরা পারবো না, ভ্যাকসিনটাও আমরা দিতে পারবো না। তাহলে আমরা ঠিক কি পারবো, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে। আমি এই জায়গাটা আসছি, আমি ডক্টর চ্যাটার্জির কাছে একটু যাব যে এই রকম যখন পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের দিতে হবে ভ্যাকসিন, আমাদের টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে, আমরা কমপ্লিট লকডাউন করতে পারবো না, সেখানেই ডবল ডোজের ভ্যাকসিনের থেকে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন যেগুলোকে শোনা যাচ্ছে, যেমন এই স্পুটনিক লাইট বলে যে ভ্যাকসিনটার কথা শোনা যাচ্ছে বা জনসনের ট্রায়াল শুরু হচ্ছে, আমাদের কি উচিত এই ভ্যাকসিনগুলোর দিকে বেশি করে ঝোঁকা? আমি এই ব্যাপারে আমার মতামত হলো বেগার্স ডু নট হ্যাভ এনি চয়েস। আমাদের কাছে যা ভ্যাকসিন আসবে তাই দিতে হবে।
যদি সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এফেক্টিভ হয়, সেই ভ্যাকসিন যদি ভারতবর্ষে তৈরি করা যায়, যদি সেই ভ্যাকসিন মানুষের কাছে অ্যাভেলেবল করা যায়, ঠিক কথা। আমি যেটা সম্পূর্ণ কুণালের সাথে একমত, যে প্রাইভেট এজেন্সির রোল ইন ভ্যাকসিনেশন ইজ টু সাপোর্ট গভর্নমেন্ট ইন দি ডিস্ট্রিবিউশন অফ দ্য ভ্যাকসিন। আমার আজকে ভারতবর্ষের যারা বড় বড় হেলথ অর্গানাইজেশন, যেমন অ্যাপোলো ফার্মেসি আছে 1004, তারা যদি 4000 ফার্মেসি থেকে দৈনিক 300-400 করে ভ্যাকসিন দিতে পারে, দ্যাট সাপোর্টস দি গভর্নমেন্ট। সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এখনো ইজ নট রিয়েলি ইন। সুতরাং এই মুহূর্তে এটা ভাবার লাক্সারি আমাদের আছে কিনা সেটা ভাবতে হবে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি খুব সুনির্দিষ্টভাবে আপনাদের দুজনের কাছেই, অর্থাৎ ডক্টর সরকার এবং ডক্টর চ্যাটার্জি দুজনের কাছেই আমি জানতে চাইব, এই মুহূর্তে আমাদের হাতে দুখানা ভ্যাকসিন, একটা সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, একটা আমাদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দুটো আমাদের হাতে রয়েছে। স্পুটনিক ডক্টর রেড্ডিজ নিয়ে তারা এখানে বানাচ্ছে। এই জায়গাটায় আমরা বিদেশের ক্ষেত্রে আপনারা বললেন যে পেটেন্ট নিয়ে আমরা দাবি তুলেছি যে পেটেন্ট তারা ছেড়ে দেওয়া হোক, বাইডেন রাজি হয়েছে, কিন্তু বাকিরা প্রবলেম করছে সেটা নিয়ে। এখানেও কি এই 2-3টে কোম্পানির হাতে গোটা বিষয়টা আটকে না রেখে টেম্পোরারিলি এই পেটেন্টের ব্যাপারটা তুলে দিয়ে সবাইকে এটা বানাতে দেওয়া উচিত না? এটা তো বহুদিন আগে ভাবা উচিত ছিল, এটা আজকে ভাববে কেন? এটা তো ভাবা উচিত ছিল নভেম্বর ডিসেম্বর মাসে। অমৃতাংশু, একটা কথা তোমাকে বলি, যে প্রথমত আমাদের যখন আমাদের একটা জেনুইনলি আমরা ম্যানুফ্যাকচার করতে পারি, আমাদের সেরাম ইনস্টিটিউট বর্তমানে 7 কোটি ম্যানুফ্যাকচার করতে মাসে, সে 9 কোটিতে উঠতে পারে। ভারত বায়োটেক এখন 2 কোটি করছে, সে 5 কোটিতে উঠতে পারে। এই 9 আর 5 মিলে হবে অ্যাবাউট 14। আর স্পুটনিক যদি কিছুটা বেড়ে আমাদের মোটামুটি 3-4 কোটিতে আসতে পারে, তাহলে আমরা অ্যাবাউট আমাদের দেশে যেগুলোকে আমরা সোর্স করেছি সেই ভ্যাকসিন থেকে আমরা অ্যাবাউট 12-14 কোটি এবং মেরে কেটে ধরো 15 করতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রেস রিলিজে বলছেন যে তারা 20 crore 19 crore পার মান্থ করতে পারবেন, কিন্তু এই 19 crore প্র্যাকটিক্যাল বলে মনে হচ্ছে না। এখন এর মধ্যে ধরো কেউ ফাইজারকে লাইসেন্স দিয়ে দিল, তারা কিছু করলো, কিন্তু তাতেও সেই সংখ্যাটা মাসে 3-4 কোটিতে গিয়ে দাঁড়াবে কিনা সন্দেহ আছে। এখন আমরা কোথায় আছি? এখন আমরা যে রেটে ভ্যাকসিনেট করছি, উই আর ফলিং বিলো 6-7 crore a month। তো তার থেকে যদি ভাই নেই মামার থেকে কানা মামা ভালো, আমি 6-7 কোটির থেকে যদি উঠতে পেরে আমি যদি 14 কোটিতে উঠতে পারি, 15 কোটিতে উঠতে পারি মান্থ, দ্যাট ইজ সামথিং। আমরা তো ইতিমধ্যেই প্রায় 15 কোটি আমরা ভ্যাকসিনেট করে ফেলেছি, যেটা আমরা প্রথম ফেজের আপনারা বলছিলেন যে টার্গেটের জায়গাটা, যদি এই বাকি 15 কোটিকে যেটা আমরা তৈরি করতে পারি, আপনি যেটা বলছিলেন মোটামুটি ফিজিবল, সেই রকম ধরে নিয়ে 1 মাসের মধ্যে যদি আমরা 15 কোটিকে ভ্যাকসিনেট করে দিতে পারি, সেক্ষেত্রে প্রথম ফেজটা আমরা হয়তো টাচ করে গেলাম, 30 কোটির হয়ে গেল। পরের ফেজটার জন্য আমাদের তার মধ্যে আমাদের অন্যান্য পরিকল্পনাগুলো করতে হবে।